আমি প্রত্যাশা করি, আশা রাখি যে সামনের দিনে আমাদের সেই সুযোগ হবে, একসাথে বসে আমরা কথা বলতে পারবো। আজকের অনুষ্ঠানটি কাইন্ড অফ কিছুটা হলো এক পক্ষ এই অর্থে যে এখানে আমি কথা বলছি, আপনারা আমাকে সেই সুযোগটা দিয়েছেন আমার কথাগুলো বলার, কিন্তু আমি খুব বেশি খুশি হতাম যদি ফিজিক্যালি আমার পক্ষে সেখানে থাকা এই মুহূর্তে সম্ভব ছিল এবং আপনাদের সাথে যদি ইন্টারাকশন হতো, অর্থাৎ আপনারাও কিছু বলতে পারতেন বা বলতেন, এবং একই সাথে আপনাদের সাথে যদি আলোচনা করার সুযোগ হতো, তাহলে আমি ব্যাপারটা আরো আরো বেটার ভাবে, হয়তো ভালোভাবে আমরা সকলেই ব্যাপারটা উপভোগ করতে পারতাম। আনফর্চুনেটলি সেটা হচ্ছে না। ইনশাল্লাহ আমি প্রত্যাশা করি, আশা রাখি যে সামনের দিনে আমাদের সেই সুযোগ হবে, একসাথে বসে আমরা কথা বলতে পারবো। প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা ডেফিনেটলি এমন একটি পেশায় আছেন যেখানে আমরা যারা রাজনীতি করি, আমাদের কথাগুলো আপনারা জনগণের কাছে পৌঁছে দেন বা তুলে ধরেন, আমাদের কথাগুলো জনগণের কথাগুলো আমাদের কাছে তুলে ধরেন। এই সকল বিষয়ের কারণেই আপনাদের কাছ থেকে জেনে নিয়ে বিভিন্নভাবে জানার মাধ্যমেই যেই বিষয়টি এখন সবচেয়ে আলোচিত বাংলাদেশে, সেটি হচ্ছে সংস্কার। এই বিষয়টি নিয়ে আপনাদের সকলেরই ধারণা আছে। প্রথমত 2017 সালে, পরবর্তীতে পর্যায়ক্রমিকভাবে আমরা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম। যতবারই আমরা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছিলাম, আপনাদের ভেতর থেকে অনেকেই সেই অনুষ্ঠানগুলোতে ছিলেন। একটু আগে মহাসচিব সাহেব যেই কথাটি বলেছেন ওনার বক্তব্যে, যে কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে। সম্মানিত অতিথিবৃন্দ, বিগত 15-16 বছরে যেই স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তাদের সময় আমরা দেখেছি